মাদ্রাসা প্রতিষ্ঠার ইতিহাস একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমরা যে মাদ্রাসা করলাম, এই মাদ্রাসা আমার টাকার দ্বারা হয়েছে নাকি আমি জমি দিয়েছি এই জন্য হয়েছে, আমার সম্পদ দিয়েছি এই জন্য হয়েছে, না কোন কারণে মাদ্রাসা হলো? আমার আলোচনা যদি আপনারা শোনেন ইনশাআল্লাহ বুঝতে পারবেন। সম্মানিত সুধী, পৃথিবীর সর্বপ্রথম মাদ্রাসার প্রতিষ্ঠাতা স্বয়ং আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বললেন না? পৃথিবীর সর্বপ্রথম মাদ্রাসার প্রতিষ্ঠাতা স্বয়ং আল্লাহ তাআলা, আর এই মাদ্রাসার সর্বপ্রথম শিক্ষক হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সর্বপ্রথম প্রতিষ্ঠান, সর্বপ্রথম মাদ্রাসা কোনটা? পৃথিবীর সর্বপ্রথম মাদ্রাসা হলো আল্লাহর নবী যেখানে ধ্যানে মগ্ন থাকতেন, জাবালে নূর, গারে হিরা, যেখানে কোরআন অবতীর্ণ হয়েছে, যেখানে কোরআন অবতীর্ণ হয়েছে, এই গারে হিরা, এটা হলো পৃথিবীর সর্বপ্রথম মাদ্রাসা। আর এই মাদ্রাসার শিক্ষক হলো দো জাহানের সরদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাদ্রাসার সর্বপ্রথম ছাত্রকে, এই মাদ্রাসার সর্বপ্রথম ছাত্র হলো সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এরপরে পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় মাদ্রাসা প্রতিষ্ঠা করেন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরের বাড়িতে। সেই মাদ্রাসার নাম হলো মাদ্রাসায়ে আবু বকর ইবনে কুহাফা রাদিয়াল্লাহু আনহু। এটা হলো পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় মাদ্রাসা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাসায়। এরপরে বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর কারাবরণ করেন। দুইটি পাহাড়ের মাঝখানে 3 বছর কারাগারে আবদ্ধ থাকেন। দুটি পাহাড়ের মাঝে এক সাহাবীর বাসায় পৃথিবীর 3য় নাম্বার মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। সেই মাদ্রাসার নাম হলো মাদ্রাসায়ে দারুল আরকাম। মাদ্রাসায়ে দারুল আরকাম, এটা হলো পৃথিবীর ইতিহাসে 3য় নাম্বার মাদ্রাসা। এরপরে আনুষ্ঠানিকভাবে সাহাবায়ে কেরাম পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে যখন মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে মদিনায় পয়গম্বর একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। সেই মাদ্রাসার নাম হলো মাদ্রাসায়ে সুফা, দারুস সুফা। এটা হলো পৃথিবীর ইতিহাসে 4র্থ নাম্বার মাদ্রাসা। এই মাদ্রাসার 4র্থ নাম্বার মাদ্রাসা দারুস সুফা। এই মাদ্রাসায় যে সকল ছাত্ররা সাহাবায়ে কেরামরা লেখাপড়া করেছেন, তার মধ্যে অন্যতম একজন হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। হাদিসের কিতাবের মধ্যে আছে পৃথিবীর সকল আলেমদের ইলম যদি এক পাল্লায় রাখা হয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ইলম যদি এক পাল্লায় রাখা হয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ইলমের পাল্লায় ভারী হয়ে যাবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহিল আযীম। মাদ্রাসায়ে দারুস সুফা, এই মাদ্রাসা থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ফারেগ হয়ে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই জায়গায় রক্ত ঝরেছিল তায়েফের ময়দানে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মাদ্রাসায়ে দারুস সুফা থেকে ফারেগ হয়ে তায়েফের ময়দানে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। সেখানে আবাসন হয়ে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। সেই মাদ্রাসার নাম দেওয়া হয় হলো মাদ্রাসায়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। এই মাদ্রাসায়ে দারুস সুফা থেকে আরেকজন পয়গম্বরের বিশিষ্ট একজন সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, যিনি ইসলামিক জ্ঞান সম্পর্কে অগাধ ইলম রাখেন, যিনি ইসলামিক
আইন শাস্ত্র সম্পর্কে, ইসলামিক ল সম্পর্কে অগাধ জ্ঞান রাখেন। তিনি এই মাদ্রাসায় দারুস সুফা থেকে আর একজন আল্লাহর নবীর প্রিয় সাহাবী, তিনি এরকম দারুস সুফা থেকে ফারিগ হয়ে ইরাকের কুফা নামক শহরে তিনি একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। ওই মাদ্রাসার নাম দেন হলো মাদ্রাসা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। ইরাকের কুফার মধ্যে সর্বপ্রথম প্রতিষ্ঠা পরিচালক এই প্রতিষ্ঠানের ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি হলেন সর্বপ্রথম প্রতিষ্ঠাতা পরিচালক। এই মাদ্রাসার দ্বিতীয় মুহতামিম হন হলো শেখ ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহি আলাইহি। এই মাদ্রাসার শেখ ইব্রাহিম ইবনে নাখঈ রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের পরে তৃতীয় নম্বর মুহতামিম হয় হলো ইবনে হাম্মাদ রাহমাতুল্লাহি আলাইহি। ইবনে হাম্মাদ রাহমাতুল্লাহি আলাইহির ইন্তেকালের পরে চতুর্থ নাম্বার এই প্রতিষ্ঠানের চতুর্থ নাম্বার মুহতামিম হয় হলো ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহিল আযীম। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হন হলো সেই প্রতিষ্ঠানের চতুর্থ নাম্বার প্রিন্সিপাল। সেই প্রতিষ্ঠানের অনুকরণে কুফার মধ্যে যে প্রতিষ্ঠান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু প্রতিষ্ঠিত করেছিলেন, সেই প্রতিষ্ঠানের অনুকরণে তিউনিসিয়াতে হযরত উলামায়ে কেরাম একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, যেই মাদ্রাসার নাম দেওয়া হয় হলো মাদ্রাসায়ে জৈতুন। সেই মাদ্রাসার নাম দেওয়া হয় হলো মাদ্রাসায়ে জৈতুন। দীর্ঘ 1200 বছর পর্যন্ত মাদ্রাসায়ে জৈতুন মুসলমানদের মধ্যে, তাওহীদি জনতার মধ্যে ইলমে নববীর, পয়গম্বরের ওহীর ইলমের চর্চা করেছে, মানুষকে ঈমান শিখেছে, মানুষকে ঈমান শিখিয়েছে। মাদ্রাসায়ে জৈতুনের মধ্যে এরকম ভাবে মানুষের ঈমান চর্চা করেছে, ইলমের নূর, ইলমের জ্যোতি প্রচার প্রসার করেছে। 1200 বছর পরে তদানীন্তনকালের স্বৈর শাসক, ধর্ম নিরপেক্ষ একজন শাসক, সেই সময় ধর্ম নিরপেক্ষ একজন শাসক আবির্ভূত হয়ে মাদ্রাসায়ে জৈতুন এই প্রতিষ্ঠানটা বুলডেজার দিয়ে ধ্বংস করে দেওয়া হয়। বুলডেজার দিয়ে ধ্বংস করে দেয়। ধর্ম নিরপেক্ষতার নামে বুলডেজার দিয়ে মাদ্রাসায়ে জৈতুন মুসলমানদের মধ্যে খেদমত করেছে 1200 বছর। সেই 1200 বছরের মাদ্রাসা, মুসলমানদের কলেজের সাথে রক্তের সঙ্গে যেই মাদ্রাসার সম্পর্ক ছিল, সেই মাদ্রাসার সম্পর্ক এই মাদ্রাসাটাকে বুলডেজার দিয়ে ধর্ম নিরপেক্ষ একজন শাসক বুলডেজার দিয়ে ধ্বংস করে দিয়েছে। এখান থেকে প্রতীয়মান হয় পৃথিবীর ইতিহাসে যেই জামানাতেই, যেই যুগেই এরকম ধর্ম নিরপেক্ষ নামে শাসকের সরকারের আবির্ভাব হবে, ওই সরকারের তত্ত্বাবধানে কোনদিন ধর্ম, ইসলাম, মাদ্রাসা, দ্বীন, ধর্ম, উলামায়ে কেরাম এরা সুরক্ষিত থাকতে পারে না, সুরক্ষিত থেকে নাই। ধর্ম নিরপেক্ষ নামে কোনদিন এই ধর্ম নিরপেক্ষ নামে যে সমস্ত স্বৈর শাসক এই পৃথিবীতে এসেছে, তাদের নিরাপত্তায়, তাদের তত্ত্বাবধানে দ্বীনের প্রতিষ্ঠান টিকে থাকে নাই, বরং দ্বীনের প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। উলামায়ে কেরাম জেলে আবদ্ধ হয়েছে। উলামায়ে কেরাম ধর্ম নিরপেক্ষ শাসকের তত্ত্বাবধানে, তাদের শাসনামলে উলামায়ে কেরাম ফাঁসির কাস্টে ধরেছে। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত সুধী, এই মাদ্রাসাতুল জৈতুন 1200 বছর পরিচালিত হয়েছে, মুসলমানরা পরিচালনা করেছে। এরপরে এই মাদ্রাসাতুল জৈতুনের অনুকরণে বাগদাদে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। বাগদাদে যে মাদ্রাসাটা প্রতিষ্ঠা করা হয়, সেই মাদ্রাসার নাম হলো মাদ্রাসায়ে বাইতুল হিকমা। এটা বাগদাদে প্রতিষ্ঠা করা হয়। দীর্ঘদিন যাবত এই প্রতিষ্ঠানটা পরিচালিত থাকে, এই প্রতিষ্ঠানটা বহাল থাকে।
এরপরে সেই মাদ্রাসার অনুকরণেই মরক্কোতে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। সেই মাদ্রাসার নাম রাখা হয় হলো জামিয়া আল কারনাইন ইসলামিয়া মাদ্রাসা। জামিয়া আল কারনাইন ইসলামিয়া মাদ্রাসা মরক্কোতে ওই বাইতুল হিকমার অনুকরণেই আরেকটা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। আল কারনাইন মাদ্রাসা যে প্রতিষ্ঠা করা হয় সেই মাদ্রাসার অনুকরণেই আবার মিশরে ওই মাদ্রাসার অনুকরণে মরক্কো যে মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছিল সেই মাদ্রাসার অনুকরণেই মিশরের মধ্যে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়, যেই মাদ্রাসার নাম আমরা জানি জামিয়া আল আজহার বিশ্ববিদ্যালয়। সেই মাদ্রাসার অনুকরণেই জামিয়া আল আজহার বিশ্ববিদ্যালয়, জামিয়া আল আজহার মাদ্রাসা মিশরের মধ্যে প্রতিষ্ঠা করা হয়। জামিয়া আল আজহার এরপরে সেই জামিয়া আল আজহারের অনুকরণে বাগদাদে আর একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়, যেই মাদ্রাসার নাম রাখা হয় হলো জামিয়া নিজামিয়া। বাগদাদে আর একটা মাদ্রাসা জামিয়া আল আজহারের অনুকরণে আর একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয় বাগদাদের মধ্যে, ইরাকের বাগদাদের মধ্যে। সেই মাদ্রাসার নাম হলো জামিয়া নিজামিয়া। যেই জামিয়া নিজামিয়ার পরে বাগদাদে যেই মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে নিজামিয়া মাদ্রাসা, সেই মাদ্রাসার অনুকরণে এই পাক ভারত উপমহাদেশের মধ্যে সর্বপ্রথম 1277 খ্রিস্টাব্দে পুরা পাক ভারত উপমহাদেশের মধ্যে সর্বপ্রথম বাংলাদেশের ঢাকার সোনারগাঁয়ে বাগদাদের সেই জামিয়া নিজামিয়ার অনুকরণে 1277 সালে ভারত উপমহাদেশের মধ্যে সর্বপ্রথম একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। যেই ব্যক্তি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন তার নাম হলো শরফুদ্দিন আবু তাওয়ামা রাহিমাহুল্লাহু তাআলা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহিল আযীম। ভারত উপমহাদেশের মধ্যে বাংলাদেশের সোনারগাঁয়ে 1277 হিজরিতে 1277 সালে সর্বপ্রথম হাদিসের দর্স, ইলমে ফিকহের দর্স সর্বপ্রথম 1277 সালে ঢাকার সোনারগাঁয়ে এরকম ভাবে আবু তাওয়ামা রাহমাতুল্লাহি আলাইহি 1277 সালে ঢাকার সোনারগাঁয়ে এরকম ভাবে একটা মাদ্রাসা তৈরি করেন। ওই মাদ্রাসার নাম দেওয়া হয় হলো মাদ্রাসাতুর রাসূল। ওই মাদ্রাসার নাম কি? মাদ্রাসাতুর রাসূল। সম্মানিত সুধী, সেই মাদ্রাসায় তদানীন্তনকালে ওই মাদ্রাসায় 10,000 ছাত্র আবু তাওয়ামা রাহমাতুল্লাহি আলাইহির কাছে লেখাপড়া করেছে, তার মাদ্রাসায় পড়েছে। এই মাদ্রাসার অনুকরণে দিল্লিতে এরপরে এই জামিয়াতুর রাসূল, মাদ্রাসায়ে রাসূল, এই মাদ্রাসার অনুকরণে মদিনাতুল মুনাওয়ারা থেকে আব্দুর রহিম রহমাতুল্লাহি আলাইহি শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির আব্বা মদিনাতুল মুনাওয়ারা থেকে এরকম পাক উপমহাদেশে আসেন। পাক উপমহাদেশে আসার পরে দিল্লিতে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন তার নামে। সেই মাদ্রাসার নামকরণ করা হয় হলো মাদ্রাসায়ে রহিমিয়া। ওই মাদ্রাসার নামকরণ করা হয় কি? মাদ্রাসায়ে রহিমিয়া। মাদ্রাসায়ে রহিমিয়া। এরপর কি হয়? এই পাক উপমহাদেশে ইলমের এত চর্চা হয়, পাক উপমহাদেশ এত উন্নত দেশ ছিল। আজ যেরকম এদেশের মানুষ টাকা কামাই করার জন্য, অর্থ সম্পদ কামাই করার জন্য আমেরিকায় যায়, ইউরোপে যায়, কানাডা যায়, সিঙ্গাপুরে যায়, বিভিন্ন দেশে যায়, সেই সময় উপমহাদেশ এই রাষ্ট্রটা এমন ছিল, সেই সময় আমেরিকার লোক, ইউরোপের লোক, কানাডার লোক, এরকম ভাবে ইউরোপ প্রান্তের লোক, তারা এরকম ভাবে অর্থ সম্পদ উপার্জন করার জন্য, এরকম ভাবে তারা গোলামি করার জন্য তারা এরকম ভাবে পাক উপমহাদেশে আসতো। তারা পাক উপমহাদেশে এসে এরকম ভাবে অর্থ সম্পদ কামাই করত। এরকম ভাবে ওই সময় উপমহাদেশের 6 লাখের অধিক মাদ্রাসা ছিল। এই তারা ইংরেজরা এদেশে এসে 100 বছরের ব্যবধানে তারা একে একে তারা কি করলো? ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে ইস্ট ইন্ডিয়া নামে একটা কোম্পানি তারা তৈরি করলো। ইস্ট ইন্ডিয়া নামে
একটা কোম্পানি তৈরি করার পরে তারা ক্রমান্বয়ে এই ভারত উপমহাদেশ থেকে তারা মুসলমানদের থেকে তারা দেশের ক্ষমতা তারা ছিনিয়ে নেয়, তারা ছিনিয়ে নিয়ে দেশের ক্ষমতাকে ছিনিয়ে নিয়ে উপমহাদেশের মধ্যে 6 লাখের ঊর্ধ্বে মাদ্রাসা ছিল। প্রত্যেকটা মাদ্রাসা এই ব্রিটিশদের দালালেরা, ইংরেজরা উপমহাদেশের 6 লক্ষ মাদ্রাসাকে তারা ধ্বংস করে দিয়েছে, শহীদ করে দিয়েছে। সম্মানিত সুধী, 6 লক্ষ মাদ্রাসা শহীদ করে দিয়েছে। সেই সময় উলামায়ে কেরাম সিদ্ধান্ত নিলেন, মাদ্রাসাগুলোকে যদি শহীদ করে দেওয়া হয়, মাদ্রাসাগুলোকে যদি ধ্বংস করে দেওয়া হয়, তাহলে উম্মত যাবে কোন দিকে? লোকে যাবে কোন দিকে? মুসলমানরা ইমান শিখবে কোথায়? মুসলমানরা জান্নাতের পথ দেখবে কোথায়? মুসলমানরা এরকম ভাবে জাহান্নামের পথ থেকে বাঁচবে কোথায় যদি মাদ্রাসা না থাকে? তারপরে তারা কি করলেন? উলামায়ে কেরাম সিদ্ধান্ত নিয়ে তারা কলিকাতার মধ্যে মাদ্রাসায়ে আলিয়া আল কওমিয়া, আলিয়া মাদ্রাসা, মাদ্রাসায়ে আলিয়া আল কওমিয়া, এই মাদ্রাসা কলিকাতার মধ্যে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। মাদ্রাসায়ে জামিয়া আলিয়া আল কওমিয়া, এই মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। কিন্তু এই মাদ্রাসাটাও ব্রিটিশদের, ইংরেজদের, এই মাদ্রাসাটাও ব্রিটিশদের হাত থেকে রক্ষা পায় নাই। অনেকগুলা খ্রিস্টান মুহতামিম প্রিন্সিপাল এই মাদ্রাসায়, এই মাদ্রাসার প্রিন্সিপাল ছিল সেই আলিয়া মাদ্রাসা, কলিকাতা আলিয়া মাদ্রাসা। এক পর্যায়ে ইংরেজরা যখন কলিকাতার আলিয়া মাদ্রাসাকে হস্তক্ষেপ করলো, তখন দেখলো প্রকৃত দিন তো এখানে থাকতেছে না। তখন উলামায়ে কেরাম সিদ্ধান্ত নিয়ে কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি, তার মাধ্যমে কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি ভারত উপমহাদেশের মধ্যে সর্বপ্রথম যেই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নে অঙ্কিত করে দাগ দেওয়ার জায়গার উপরে যেই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত হয়, সেই প্রতিষ্ঠানের নাম হলো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। সম্মানিত সুধী, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার অনুকরণেই ঢাকার মধ্যে এরপরে দেওবন্দের অনুকরণে বাংলাদেশে সর্বপ্রথম যে ঢাকার মধ্যে যেই মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে, সর্বপ্রথম যেই মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে ঢাকার মধ্যে, সেই মাদ্রাসার নাম হলো মাদ্রাসায়ে ইসলামিয়া মাদ্রাসা। এরপরে দ্বিতীয় আর একটা মাদ্রাসা, তাঁতিবাজার একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়, সেই মাদ্রাসার নাম হলো মাদ্রাসায়ে আরাবিয়া মাদ্রাসা। এরপরে সিলেট একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়, জিন্দাবাড়ি মাদ্রাসা। এরপর আরেকটা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়, বশিরিয়া মাদ্রাসা। এরপরে হাটহাজারী মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। এরপরে ফতেপুর মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয় দারুল উলুম দেওবন্দের অনুকরণে। এরকম ভাবে হাটহাজারী মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা, ফতেপুর মাদ্রাসা এরকম ভাবে প্রতিষ্ঠা করতে করতে যাত্রাবাড়ি মাদ্রাসাও প্রতিষ্ঠা করা হয়। এরপরে ফরিদাবাদ মাদ্রাসাও প্রতিষ্ঠা করা হয়। দারুল উলুম দেওবন্দের অনুকরণে মাদ্রাসা প্রতিষ্ঠা করতে করতে জামিয়া রহমানিয়া প্রতিষ্ঠা করা হয়, ইউনুসিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়, বসুন্ধরা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়, উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মাদ্রাসা এই দারুল উলুম দেওবন্দের অনুকরণে জামিল মাদ্রাসাও প্রতিষ্ঠা করা হয়। দারুল উলুম দেওবন্দের অনুকরণে শুধু জামিল মাদ্রাসাই নয়, সিরাজগঞ্জের মধ্যে রেলওয়ে মাদ্রাসাও প্রতিষ্ঠা করা হয়, হাজিবাড়ি মাদ্রাসাও প্রতিষ্ঠা করা হয়, খুলনার আটারদাগ মাদ্রাসাও প্রতিষ্ঠা করা হয়, রোহা মাদ্রাসাও প্রতিষ্ঠা করা হয়, বেতুয়া মাদ্রাসাও প্রতিষ্ঠা করা হয়। দারুল উলুম দেওবন্দের অনুকরণে ফরিদপুর মাদ্রাসাও প্রতিষ্ঠা করা হয়। সেই অনুকরণে আপনাদের দারুল আবরার হাফিজিয়া কওমিয়া মাদ্রাসাও দেওবন্দের অনুকরণে প্রতিষ্ঠা করা হয়েছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই মাদ্রাসা সর্বপ্রথম প্রতিষ্ঠা করেছেন আল্লাহ তাআলা। সর্বপ্রথম এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন আল্লাহ তাআলা। আর সেই মাদ্রাসার সর্বপ্রথম শিক্ষক হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুতরাং এই সমস্ত মাদ্রাসায় যারা লেখাপড়া করবে, এই সমস্ত মাদ্রাসা থেকে যারা ইলম অর্জন করবে, তারা প্রকৃতপক্ষে ইলমে নববী বুকে ধারণ করবে, প্রকৃতপক্ষে তারা মানুষ হবে, সত্যিকার অর্থে তারা মানুষ হবে। তারা কোনোদিন বেয়াদব হবে না, তারা এরকম শিষ্টাচারিতা শূন্য হবে না। এই সমস্ত প্রতিষ্ঠানে যারা লেখাপড়া করবে, প্রকৃত পক্ষে তারা আল্লাহর রাসূলের প্রতিষ্ঠানের সঙ্গে এই সমস্ত প্রতিষ্ঠানের সংযোগ থাকার কারণে ইলমে নববীর প্রকৃত ধারক বাহক এরাই হবে। কথা বলেন ঠিক না ঠিক?